আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা, একটা অদ্ভুত ব্যাপার একটু খেয়াল করা যাক। মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে একটা দেশের পুরো দৃশ্যপট কিভাবে একেবারে উল্টে যেতে পারে। তীব্র জ্বালানি সংকট, মাইলের পর মাইল দীর্ঘ লাইন, আর মানুষের চরম ভোগান্তি, যেটা কিনা কয়েকদিন আগেও ছিল একদম নিত্যদিনের চিত্র, সেটা যেন কোনো এক জাদুবলের রাতারাতি উধাও হয়ে গেছে। তো এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনের আসল ঘটনাটা আসলে কি? চলুন আজ সেটা একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখা যাক। ৮ ঘন্টা? হ্যাঁ, ঠিকই শুনছেন। মাত্র কয়েকদিন আগের কথা। এই ৮ ঘন্টা সময়টাই ছিল সাধারণ মানুষের জন্য এক ভয়ঙ্কর বাস্তবতা। সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী একজন বাইকারের অভিজ্ঞতা ছিল রীতিমতো শিউরে ওঠার মতো। মানে রাত ৯টার দিকে তিনি জ্বালানির জন্য লাইনে দাঁড়িয়েছিলেন, আর তেল পেয়েছিলেন পরদিন ভোরবেলা, অর্থাৎ সকাল ৭টা কি ৭:৩০টার দিকে। লিটারালি ১ লিটার তেলের জন্য সারা রাত জেগে অপেক্ষা। এই তীব্র সংকট পুরো দেশকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। আর এখন বিশ্বাস করা কঠিন হলেও সত্যি, মাত্র ২ মিনিট আগে সেই ভয়াবহ অপেক্ষার সময়ের সাথে বর্তমান পরিস্থিতির একেবারে আকাশ পাতাল তফাৎ। যে বাইকারকে সারা রাত নির্ঘুম অপেক্ষা করতে হতো, তিনি এখন পেট্রোল পাম্পে এসে ২ মিনিটও অপেক্ষা করছেন না, আসার সাথে সাথেই প্রয়োজনীয় জ্বালানি পেয়ে যাচ্ছেন। ঠিক কিভাবে এই অসম্ভব পরিবর্তনটা ঘটল? এটাই হচ্ছে আজকের এই পুরো আয়োজনের সবচেয়ে বড় এবং মূল প্রশ্ন। পর্ব ১, ৮ ঘন্টার জ্বালানি লাইন এবং চরম আতঙ্কের সময়। সে সময় একদিকে তৎকালীন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব স্পষ্টভাবে দাবি করেছিলেন যে দেশে জ্বালানির কোনো সংকট নেই, পুরোটাই নাকি স্রেফ গুজব। কিন্তু অন্যদিকে রাস্তার বাস্তবতা ছিল সম্পূর্ণ অন্যরকম। সাধারণ নাগরিকরা সারা রাত অপেক্ষা করেও অনেক সময় একেবারে খালি হাতে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছিলেন। মানে সরকারি দাবির সাথে বাস্তবের এই বিশাল সংঘাত পরিস্থিতিকে আরও অনেক বেশি ঘোলাটে করে তুলেছিল। পর্ব ২, রাতারাতি পরিবর্তন, নিস্তব্ধ পেট্রোল পাম্প। এখানে আসল খেলাটা খেলছিল কারা? সংশ্লিষ্টদের মতে সিন্ডিকেট, মানে এমন একটা গোষ্ঠী যারা দেশের স্বাভাবিক পরিবেশকে অস্থিতিশীল করার জন্য এবং সরকারকে বিপদে ফেলার উদ্দেশ্যে ইচ্ছা করে জ্বালানি মজুত করেছিল। সোজা কথায় যাকে বলে কৃত্রিম সংকট। তারা বাজারে সাপ্লাই কন্ট্রোল করার চেষ্টা করছিল, যার ফলেই কিন্তু ওই বিশাল দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছিল। পর্ব ৩, জ্বালানি সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং সরকারের হস্তক্ষেপ। সূত্র এবং সংশ্লিষ্টদের মতামত অনুযায়ী এই পরিবর্তনের পেছনে একটা নির্দিষ্ট কৌশল অনুঘটক হিসেবে কাজ করেছে। কৌশলটি হল উই হ্যাভ আ প্ল্যান, বা আমাদের একটি পরিকল্পনা আছে, যা নতুন সরকার এবং তারেক রহমানের প্রতি আরোপ করা হচ্ছে। অনেকেই মনে করছেন যে এই সুনির্দিষ্ট ব্লুপ্রিন্টটাই পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। তো এই পরিকল্পনার মেকানিজমটা আসলে কী ছিল? একদম সিম্পল। প্রথম ধাপে সরকার জ্বালানির দাম বৃদ্ধি করে, আর জাস্ট এই একটা পদক্ষেপই পুরো গেম চেঞ্জ করে দেয়। দাম বাড়ার কারণে ওই যে সিন্ডিকেট বিপুল পরিমাণ তেল আটকে রেখেছিল, তারা লোকসানের ভয়ে বা বাড়তি মুনাফার আশায় সেই মজুত করা তেল বাজারে ছেড়ে দিতে বাধ্য হয়। ব্যাস, খুব দ্রুত বাজারে তেলের সরবরাহ একেবারে স্বাভাবিক হয়ে যায়। পর্ব ৪, ক্রেতাদের নতুন বাস্তবতা এবং আচরণগত পরিবর্তন। যখন সংকট চরম পর্যায়ে ছিল, তখন সবার একটাই লক্ষ্য ছিল, যেভাবেই হোক ট্যাঙ্কি ফুল করতে হবে। কিন্তু এখন চিত্র একেবারে পুরো উল্টো। এখন মানুষ মাত্র ১০০, ২০০ বা বড়জোর ৩০০ টাকার তেল কিনছেন। ১ লিটার তেলের জন্য এখন আর কোনো হুড়োহুড়ি নেই, আর ট্যাঙ্কি ফুল করার কথা তো আপাতত কেউ ভাবছেনই না। তাহলে হঠাৎ চাহিদা এতটা কমে যাওয়ার পেছনের লজিকটা কি? প্রথমত, তেলের দাম বাড়ায় বাজেটে বেশ বড় একটা চাপ পড়েছে, তাই প্রয়োজন ছাড়া কেউ তেল কিনছেন না। দ্বিতীয়ত এবং সবচেয়ে ইন্টারেস্টিং কারণ হলো, সংকটের সময়ে প্যানিক করে মানুষ ঘরে যে বিপুল পরিমাণ তেল মজুত করেছিল, তারা এখন সেটাই ব্যবহার করছেন। আর তৃতীয়ত, যেহেতু পাম্পে এখন কোনো ভিড় নেই, তাই ওই প্যানিক বাইং বা আতঙ্কে অতিরিক্ত তেল কেনার ভূতটাও মাথা থেকে একেবারেই নেমে গেছে। পাম্প কর্তৃপক্ষের একটা কথা শুনলেই রিয়েলিটিটা একদম পরিষ্কার হয়ে যায়। তারা বলছেন ক্রেতারা নাকি এখন ঘরের জমানো তেল শেষ করছেন, তারপর পাম্পে আসবেন। অবস্থা এমন পর্যায়ে গেছে যে কাজ না থাকায় পাম্পের কর্মচারীরা এখন রীতিমতো ঘুমাচ্ছেন। মানে মানুষ যতক্ষণ না তাদের ঘরের মজুদ শেষ করছে, ততক্ষণ তারা পাম্পে ফিরছেন না।
দারুণ একটা রিয়েলিটি চেক, তাই না? পর্ব ৫, ভবিষ্যৎ সরবরাহের সতর্কতা এবং সামনের দিনগুলো। তবে পাম্প কর্মকর্তাদের একটা আশঙ্কা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। বর্তমানে এই যে ক্রেতা শূন্যতা আর নীরবতা, এটা কিন্তু পুরোপুরি সাময়িক হতে পারে। সাধারণ মানুষ আতঙ্কের বশবর্তী হয়ে যে তেল বাড়িতে জমিয়েছিলেন, সেটা তো একদিন ফুরোবেই, তাই না? আর যেদিন সে মজুদ সত্যিই শেষ হবে, সেদিন বাজারে আবারও স্বাভাবিক চাপটা ফিরে আসবে। তো সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন মানুষের ঘরের সেই জমানো তেল আসলেই শেষ হয়ে যাবে, তখন বাজারের ডাইনামিক্স ঠিক কোন দিকে মোড় নেবে? দাম বৃদ্ধির এই নতুন যুগে সাধারণ ক্রেতারা তখন ঠিক কিভাবে রিয়্যাক্ট করবেন? বাজার কি আবারও কোনো নতুন বাঁক নেবে? এই প্রশ্নটা মাথায় রেখেই কিন্তু আমাদের ভবিষ্যতের বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। আজকের এই বিশ্লেষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।